হ্যালো বন্ধুরা, আজকে ভাদ্র মাসের একদম শেষ দিন, ভাদ্র মাসের সংক্রান্তি। আজকে মনসা পুজো আবার বিশ্বকর্মা পুজো, দুটো পুজো আজকে সবাই জানে। তো আজকে আমি সকাল সকাল স্নান করে আলতা টালতা পরে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলো পুজোর জায়গায় যাওয়ার আছে, একটা নেমন্তন্ন বাড়িতে যাওয়ার আছে। তো আজকে প্রথমে আমি নিজের ঘরের পুজোটা দিয়ে নিলাম। ঘরের পুজোটা দিতে একটু দেরি হয়ে যাবে, তো একেবারে ঘরের পুজোটা দিয়ে নিলাম। আর একটা জিনিস বন্ধুদের সাথে আমি শেয়ার করব। আমার পুজোটা দেওয়ার পরে একটা জিনিস ঘটেছে। আমার পুজো দেওয়ার পরে একটা শ্রী গণেশ দেবের বাহন পুজো দেওয়ার পরে উনি প্রসাদের কাছে এসেছিলেন। এটা একটা খুব সুন্দর জিনিস, তো বন্ধুদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি আস্তে আস্তে চলে যাব আমাদের বাড়িতে যে গাড়িটা রয়েছে, গাড়িটার পুজো দিতে হবে। তো ঠাকুরমশাইকে বলে আজকে আমাদের বাড়িতে যে পুজো করে ওনাকে বলাই ছিল, কিন্তু উনি সময় বার করতে পারেনি। উনিও আজকে খুব ব্যস্ত, তো যে সেই কারণে আমার নিজেকেই পুজোটা দিতে হলো। তো আমি এবার চলে যাচ্ছি গাড়িটা গঙ্গা জল ছিটিয়ে আমি তো সেরকম পারি না মন্ত্র টন্ত্র পড়ে পুজো দিতে ঠাকুরমশাইয়ের মতো করে। আমি আমার মতো, আমি ঘরে যেমন জল মিষ্টি দেওয়া হয় সেই মতো করেই গাড়িটাকে একটু গঙ্গার জল টলতে, কালকেই গাড়িটা থেকে শোরুম থেকে সার্ভিসিং করে নিয়ে আসা হয়েছে বলে আজকে আর গাড়িটা ধুতে হয়নি। নতুন গাড়ি সার্ভিসিং করতে হয়, তো সার্ভিসিং করে নিয়ে এসেছে উনি। তো প্রসাদ বানানোই ছিল রেডি করে, তো ঠাকুরমশাইকে ফোন করে পাওয়া যাচ্ছে না, উনি আর আসলোও না। বলেছিল সকালবেলা এসে পুজোটা দিয়ে যাবে, তো উনিও খুবই ব্যস্ত, ফোনও ধরতে পারছে না, আসলেও না। তার আমরা ঠিক করলাম নিজেরাই একটু দিয়ে দিই। সবাই তো বাড়িতে গাড়ি দেখি আশেপাশে সবাই নিজেরাই পুজো দিচ্ছে, তো আমিও সেটাই করলাম। একটু গঙ্গা জল দিয়ে, ধূপকাঠি ধরিয়ে, একটু প্রদীপ ধরিয়ে, একটু ফুল টুল দিয়ে বাবা বিশ্বকর্মা দেবের নাম করে নিজেই পুজোটা দিয়ে নিলাম। তো প্রদীপটা ধরিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে। এবারে পুজোটা দেব। পুজোটা আমি আমার মতো করে ঘরে যেরকম ঘন্টা নেড়ে ঠাকুরকে প্রথমে একটা সিঁদুর দিয়ে স্বস্তিকা এঁকে নিলাম গাড়িতে। আমি জানিও না কীভাবে করে, তো সেদিনকে দেখেছিলাম ঠাকুরমশাই এইভাবে করছিল, তো সেটাই আমি করলাম। প্রথমে গাড়িতে সামনে সিঁদুর দিয়ে একটা সুন্দর করে স্বস্তিক এঁকে নিলাম, নিয়ে তারপরে একটু ঘন্টা নেড়ে নিচেও একটু সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে একটু ঘন্টা নেড়ে ধূপকাঠি, প্রথমে ফুল দিলাম, ফুল বেলপাতা, ঘন্টা নেড়ে দিয়ে একটু ফুল টুল বেলপাতা দুব্বো সব কিছু তুলে রেখেছিলাম। তুলে রেখে দেওয়ার পরে ওইগুলো দিয়ে ঠাকুরকে একটু স্মরণ করে, বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে আমি পুজোটা দিয়ে নিলাম আমার মতো করে। ফুল টুল দেওয়া হয়ে যাওয়ার পর ধূপ প্রদীপ যেরকম পুজো আচরা হয় আর কি, ঠাকুরকে দিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে, হাওয়া হচ্ছিল, খুব হাওয়া দিচ্ছিল, প্রদীপটা বারবার নিভে যাচ্ছিল। তবে প্রদীপটা জেলে গাড়ির চাকার যে একটা খালি জায়গা থাকে চাকার পাশে, ওর পেছনে ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে প্রদীপটা নিভে, দুবার তিনবার নিভে যাচ্ছিলো, খুব হাওয়া হচ্ছিল, তো তাই প্রদীপটা নিভে যাচ্ছিল। আবারও নিভে গেছে, আবার একটু জেলে নিচ্ছি। প্রদীপটা জেলে নেওয়ার পরে এবার প্রদীপ দেখিয়ে নিলাম। নিভে যাচ্ছিলো বলেই গাড়ির পেছনে ঢুকিয়ে রেখেছিলাম, তাও নিভে গেছে, এত হাওয়া দিচ্ছে। তা ঠাকুরকে কোনো রকম করে দেখিয়ে নিলাম। নেওয়ার পরে প্রসাদের থালাটা একটু ধরে গাড়ির সামনে বাবা বিশ্বকর্মা দেবের নাম করে একটু প্রসাদ বানিয়ে দেওয়া হয়েছিল বাটা, সেটা একটু ঘুরিয়ে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখানে পুজো কমপ্লিট করে গাড়ির পুজোটা হয়ে গেল। আমার ঘরে মেশিন আছে, সেলাই মেশিন। আমি আগে সেলাই মেশিনে কাজ করতাম, এখন আর করা হয় না। তবু আমি মেশিনটা রেখে দিয়েছি, কারণ আমার রেগুলারই যে সেলাইগুলো হয়, কারণ আমার বাড়িতে অনেকজন মানুষ, নিজেদের অনেক কিছু ছেঁড়া করা বা নতুন কিছু কিনে নিয়ে আসলে সেইগুলো তো সেলাই করতে হয়, ব্লাউজ বলো নাইটি বলো, তো সেইগুলো সেলাই করতে হয়। তাই আমার মেশিনটা ঘরেই আছে,
তো আমার এইখানে পুজো কমপ্লিট করে আমি এবার ঘরে চলে যাব। ঘরে গিয়ে একটু মেশিনটায় একটু ধূপ ধরিয়ে আর ফুল টুল দিয়ে একটু মেশিনটাও পুজো দিয়ে নেব। এবার আমি চলে এসেছি ঘরে, মেশিনেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, গঙ্গার জল ছড়িয়ে একটু ধূপ দিয়ে বাবা বিশ্বকর্মার নাম নিয়ে একটু মেশিনটাও পুজো করে নিলাম। এবারে আমার মনসা, আজকে তো মনসা পুজো, আজকে মনসা পুজো, তাই আজকে আমি সব ঠাকুরের সব কিছু গুছিয়ে, পাশেই আমাদের বাড়ির পাশেই মনসাতলা আছে, তো সেইখানে যাব, সব গুছাচ্ছি। এটা হচ্ছে কাঁচা দুধ, ফুল, বেলপাতা, দ্রব্য সব গুছিয়ে নিয়েছি। আমি সকালবেলা উঠে সব ফুল টুল তুলে সব রেডি করেই রেখেছিলাম। আমি এখন নিয়ে যাব গামলায় করে, ঠাকুরের গামলায় করে ধূপ, বাতাসা, একটা সরা, ঠাকুরের জন্য ঠোঁটে কলা, সব কিছু নিয়ে, দেশলাই, ধূপ, দেশলাই, সিঁদুর, যা যা লাগে ঠাকুরের ওখানে সব কিছু গুছিয়ে, তো আমি আস্তে আস্তে করে বাটাটা সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মনসা ঠাকুরের মন্দিরে যেতে কি কি লাগে সেই জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তোমরাও কমেন্ট করে জানাবে তোমরাও কিভাবে মনসাতলায় দুধ কলা দাও, কী কী দিয়ে পুজো দাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি একটু গঙ্গার জলও সাথে নিয়ে নিয়েছি, গঙ্গার জলও আমি নিয়ে যাই সঙ্গে করে, কারণ ওখানে মনসা দেবীর গোড়ায় এমনি আলাদা তো সরাতে দিই দুধ কলা বাতাসা দিয়ে, এবার গোড়াটা একটু জলও দিই। আমি সবসময় জলটা সাথে করেই নিয়ে যাই। তো আমার গোছানো কমপ্লিট, আমি চলে এসেছি আমাদেরই পাশেরই বাড়ি, সেখানে আজকে এদের বাড়িতেও পুজো হয় ধুমধাম করে। এটা মন্দির, মায়ের মূর্তি, এখানে এরা সারা বছর রেখে পুজো করে। আজকে ওদের বাড়িতে একটু অসুবিধা আছে, ওদের জ্ঞাতি গোষ্ঠী যে বলে, একটা কাকা শ্বশুর বলে একজন মারা গেছে, তাই ওরা পুজোটা করেনি, নাহলে এই বাড়িতেও প্যান্ডেল করে পুজো হয় ধুমধাম করে। তো আমি সেখানেই, সবাই দিচ্ছে দুধ কলা এসেছে, সবাই দিচ্ছে, আমিও নিয়ে এসেছি মায়ের নাম করে মায়ের চরণে। এটা হচ্ছে মনসা গাছের গোড়া, সেখানে আমি গুছিয়ে সব কিছু নিয়েছি, সেখানে মায়ের নাম করে পুজো দিচ্ছি। এটা হচ্ছে ওদের তুলসীতলা, তুলসীতলাতে আমি একটু ফুল দিয়ে দিলাম, গোপাল ঠাকুরের ছবি রয়েছে, আর এটা মা মনসা দেবীর ছবি, এটা মন্দিরের ভেতরটা। তো সেইখানে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে দুধ কলা দিয়ে গোড়ায় ফুল, বেলপাতা, দুব্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। এই পুজোটা কমপ্লিট করে আমি এবার বাড়ি আসবো। বাড়ি এসে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, আজকে অরন্ধন যে অনুষ্ঠানটা, রান্না পুজো, কাল রাতে আমরাও করে রেখেছিলাম বাড়িতে রাত্রেবেলা। আমাদের এখানে হয় সবার বাড়ি বাড়ি, আমাদের নিমন্ত্রণ ব্যাপার আছে, নিমন্ত্রণ করে, তো সেইখানে যাওয়ার আছে। আগের দিন রাত্রেবেলা রান্না করে, সেখানেও নিমন্ত্রণ থাকে গরম গরম, আবার পরের দিনকে পান্তাটা, মা মনসা দেবীর নামে যে পান্তা ভাতটা রাখা হয়, আর অনেক রকম ভাজা করে, যেমন পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা, নারকেল ভাজা, আর স্পেশালি কচু শাক আর ডাল, গাঢ় করে নারকেল দিয়ে, খুব সুন্দর। তো আমরা চলে এসেছি তাদেরই বাড়িতে, খাওয়া দাওয়া চলছে। কি সুন্দর মাটির সরা, বড় বড় মাটির সরাইতে ডাল, কচু শাক এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে সব কটা ছেলে মেয়েকে নিয়ে, আমার ছেলে যায়নি, আমার ভাসুরের 2 ছেলে, আমার ভাসুরের মেয়ে, আমি, আমার হাজব্যান্ড,
সবাই মিলে গেছিলাম। এই যে ডাল মাটির সরাতে কি সুন্দর ডাল রেখেছে, আর ভাতগুলোও খুব সুন্দর লাগে খেতে। এই নেমন্তন্ন থাকে যে পান্তা ভাত খাওয়ার নেমন্তন্ন, খুব সুন্দর করে আমাদের আগে করে বলে যায়, তো আমাদের যে ওটা হয় না। এবারে সবাই মিলে প্ল্যান করেছি, সবাই মিলে যাবো, তো সবাই মিলে এসেছি। খুব ভালো লাগছে, আনন্দ করে আমরা খাওয়া দাওয়াটা করলাম। তো টাটা বন্ধুরা, সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন তোমাদের জন্য নতুন ভিডিও। টাটা।